MM2320 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আমরা লাভ ক্ষতি অঙ্ক করব। তা এই লাভ ক্ষতি অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পরীক্ষা আসে। এটা আসলে আমরা প্রথমে লিখিত করব, পরে আমরা MCQ করব। তো আমরা কথা না পারি কাজে চলে যাই। একজন দোকানদার 7.12% মানে 7.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল। যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো, তাহলে তার 20% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো বন্ধুরা, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আমরা এটা করতে শুরু করি। তো প্রথমে আমরা লিখিত করব, পরে আমরা এটা শর্টকাট করব। অঙ্কটা একটু বড় হবে, বড় হলে মনোযোগ সহকারে দেখেন, ট্রেনে দেখলে বুঝতে পারবেন না। তো আমরা এখানে লাভের কথা বলি, আমরা প্রথমে লিখি 20% লাভে। এখানে লিখি 20% লাভে, এটা বলছে লাভ হতো বিক্রয় মূল্য, তাই না? তো আমরা লিখে দিই বিক্রয় মূল্য, 20% লাভে বিক্রয় মূল্য। তো 20% লাভে বিক্রয় মূল্য করলে কি হয়? আমরা এখানে সমান সমান দিলাম 100 সাথে সবসময় বলেছি এর আগেও, তাহলে 120 টাকা। তাহলে এখন আমরা ওই যে কম মানে ক্ষতি, ঠিক আছে? তা আমরা লিখি 10% কমে বা ক্ষতিতে, হ্যাঁ কমে লিখি, যদি কম বলা আছে, কমে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য। তাহলে এখানে 100 মাইনাস 10 সমান 90 টাকা। এখন আমরা বিষয়টা করে ফেলাই। তাহলে 20% লাভে, হ্যাঁ, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য এটা। তাহলে আমরা লিখে ফেলাই যে 20% লাভেরটা আমরা করব প্রথমে এইটা। তাহলে আমরা এখানে লিখে দেবো 20% লাভে দিয়ে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, লাভ করেছে আমরা এই টাকাটা। তাহলে আমরা লিখতে পারি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120, ওই যেটা 120 টাকা। আমরা এভাবে করে ফেলতে পারি। অতএব 1 টাকা 20/100, এই যে 90 ক্রয় মূল্য যেহেতু লিখছি আমরা, তাহলে 120 গুণিত 90/100, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে 9 দুগুণে 18, 8 হাতে আছে 1, 9 কে 9 আর 1 10 টাকা। এখন বাকি আর রইল কোনটা? এটা। তার মানে আমার প্রথমে যখন এই অঙ্কটি করবো, এইটা করবো, এটা করবো, তারপর লাস্টে এটা। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি 1.7/1, এই এটা। তাহলে আমরা এটা ভেঙে নিতে পারি। অতএব 14, 15/2 টাকায় 2% ক্ষতিতে, বিক্রয় মূল্য কত? ওই 100 থেকে বাদ, যেহেতু জায়গা শর্ট, তো তার কারণে একটু চাপাচাপি করে নিচ্ছে।/, যখন করুন তখন ফাঁকা করে অঙ্কটি করবেন। তা আমরা এখানে 100 মাইনাস এই যে 15/2 টাকা। তাহলে এখানে আমরা একটা লসাগু করব, 200 থেকে 15 বাদ দিলি, এখন 200 মাইনাস 15, তাহলে 185/2 টাকা। এটা এখন বিষয়টা দাঁড়ালে কত? এটা হলো কি
তাহলে আমরা এখানে লিখতে পারি বেশিতে বিক্রয় মূল্য, লিখতে পারি যে বেশিতে, এই যেমন বেশি কথা বলছে বিক্রয় মূল্য, বেশিতে বিক্রয় মূল্য। তাহলে এখানে বেশিতে বিক্রয় মূল্য কোনটা আছে, এই যে 108, এটা 108 মাইনাস 185/2 টাকা। আমরা এখানে লিখে নিতে পারি লসাগু করি 2, তাহলে এখানে লসাগু দাঁড়ালে হচ্ছে এখানে 200, তার মানে 8 দুগুণে 16, 16 6 হাতের আছে 1, আচ্ছা 16 16 6 হাতের আছে 1, তাই না? আট দুগুণে 16 16 6 হাতের আছে 1, 10 দুগুণে 20 1 21 মাইনাস 185, 216 মাইনাস 185। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত, এখানে দাঁড়াচ্ছে ভাগ দিলাম 2, এটা বিয়োগ করলে দাঁড়ায় হলে 31 টাকা। একটু সরাই করি, এখানে বলতেছে যে 31 টাকা বেশি হলে, তা আমরা একটু সরাই নিই, এই টাকাটা হলো বেশি, এই টাকাটা বেশি। তাহলে আমরা লিখতে পারি যে এখানে লিখতে পারি যে 31/2 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100, এখানে ভগ্নাংশ উল্টে যায়, উপরে যাবে হলো 2, নিচে আসবে হলো 31। অতএব ওই যে বেশি কোনটা, এটার বেশি কথা বলছে, বেশি টাকা হলে। তো আমরা এখানে লিখে বলি যে 31 টাকা বেশি হলে 100 গুণিত 2 গুণিত 31 বাই এই 31, হলো 200 টাকা, উত্তর হলো 200 টাকা। তো আমরা প্রথম এমসিকিউটা এখন করবো, এখানে লিখে রাখতে পারি। তো আমরা এমসিকিউটি দেখবো এখন। এমসিকিউর কথা বলা হচ্ছে এখানে এরকম যে প্রথমে আমার এখানে আছে, এইখানে 100-র সাথে 100 গুণন, এই যে বেশি 31 টাকা আমরা লিখে ফেলাবো। এখন নিচে আসি, সেটা হলো, তাহলে আমরা এখানে লিখি 10% কম হতো, তা 10% কম মানে 100 থেকে 90 বাদ, এই 10 বাদ, তাহলে এখানে দাঁড়ায় 90 প্লাস, এখন এই যে 90-এর আমরা 20% করবো, তাহলে 90 গুণিত 20%, এটা ব্র্যাকেট রাখি, আর এই 7.5% বাদ, তার মানে আমরা দাঁড়াচ্ছে এখানে 92.5। তো আমরা এখানে ক্যালকুলেশন করে ফেলে 100 গুণন 31 রেখে দিই বাই এই 90 আমরা রেখে দিই প্লাস, এখানে 90-এর 20% করলে 9 টাকা হয়, মাইনাস 92.5। তাহলে আমরা এখানে দাঁড়াই 100 গুণন 31 ভাগ 108, 108 মাইনাস 92.5। তাহলে এখানে 100 গুণন 31 ভাগ 92.2 কাটলি 200, এ হলো এমসিকিউ।